গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবারও দেখা করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু মজাদার হতে চলেছে, কারণ আজকের ব্লগে অনেক কিছু তোমাদেরকে দেখাবো। কারণটা হচ্ছে আজকে হচ্ছে দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো এখন দেখতেই পাচ্ছ, মানে শুনতেই পাচ্ছ বাইরে খুব আওয়াজ হচ্ছে, মানে গান বাজনা স্টার্ট হয়ে গেছে। আর এখন আমারও অনেক আমাদেরও অনেক লেট হয়ে গেছে। এখন ঘুরতে বেজে গেছে 6:30, উঠেছি 6টার দিকে। হালকা পাতলা আপাতত রেডি হচ্ছে অর্ধেক। তো এদিকে দেখো আমি চুড়িও পরে নিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছে বলে। আর এখন আমি করবো হচ্ছে শাড়ি পরবো, তারপরে আমরা বেরোবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, এরপরে বেরোতে গেলে তো ভূত হয়ে যাবো পুরো রং মেখে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো মায়াপুরে সারাদিনটা আছে কাটাবো। মায়াপুরে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। শুনছি যে মায়াপুরে 3-4 দিন আগের থেকে অনেক কিছু হচ্ছে, তো সেগুলো তো আমরা জানিও না, মিসও করে গেছি। তো আজকে যাবো, আজকে সারাদিনটা কী কী হবে না হবে, কী করবো, মজা করবো অনেক, এইটুকুনি জানি। তো সব কিছু তোমাদের সাথে আমরা তুলে ধরবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো চলো বেশি দেরি করবো না, আমি আগে শাড়িটাড়ি পরে রেডি হইনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি দেখো শাড়িটাড়ি পরে সব কিছু রেডি হয়ে গেছে, আমি চুলে মানে ফুল দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে পরে গিয়ে পুরো লুকটা দেখাচ্ছি। আমি এখানে তো দেখাতে পারবো না, তো রাস্তায় বেরিয়ে বা কোথাও গিয়ে আমি পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। আর এখন বেজে গেছে, লেট হয়ে গেছে, তো আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো জাস্ট। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন এসেছি হচ্ছে মাদারসাটে, কারণ কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানে কানের দুল বিক্রি হচ্ছে মেয়েদের, আর পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার এই স্যান্ডউইচটা আসলে অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি খেতে। আর অনেকটা বড় সাইজের দেখতে পাচ্ছি, একটা খেলে পেট ভরে যাবে। যে কোনো স্যান্ডউইচ এখানে খুব ভালো লাগে, বড় সাইজের থাকে। তাহলে লুচির সাইজগুলো খুব ছোটো। 50 টাকা নিয়েছে এ প্লেটটা, আর এটা 60 টাকা, এটা হচ্ছে 95 টাকা। এখন চলে এসেছি ঘাটের সামনে, মানে এখনও অনেকটাই যেতে হবে। আমাদেরকে বলছিল যে ওখানে গাড়ি পার্কিং করার ওখান থেকে যে মানে অনেকটা হাঁটতে হবে। তো আমরা ভাবলাম যে হয়তো পাশেই ঘাট ছিল, তো বেশি দূর না। তো এখন বললো ওই ঘাটটা বন্ধ, তো আমরা আরেকটা ঘাটে এখানে আসছি। দেখো পেছনে ট্রলার দেখাচ্ছি, এই দেখো কত লোক এখানে, বাপরে এদিকে ভিড়টা। আর এখানে ট্রলারগুলোর কি ভিড়, বাপরে চরম ভিড় পাবো আমরা গিয়ে। বাপরে আর রোদও উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। সামনে আবির খেলছে, দাঁড়াও। তো আমরা এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে, এন্ট্রি করে গেছি। আর এটা হচ্ছে ভিড় তো এটা কিছুই না, ওইদিকে ছিল, দেখতেই পেয়েছো। আর এটা হচ্ছে ভেতরে, দেখো সব গাছের ছাওয়াতে সবাই বসে বসে আছে। আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে দেন আবার রওনা হলাম। এখানে দেখো পুরো দেয়া রয়েছে, কোন দিকে কি রয়েছে সব দেয়া রয়েছে এই চারটায়। আর এখানে দেখো মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছে ওই দিকটায়। এখানে সব তোমার চেয়ার নিয়ে বসে আছে সবাই, প্যান্ডেল করা। আর ওই দিকটা হচ্ছে খাবার দেয়, ওই দিকটায় গিয়ে খাবারের লাইন দিতে হয় ওই সাইডে। আর এই সাইডেও আছে মন্দির। আর এটা হচ্ছে নতুন। হরে কৃষ্ণ, চন্দ্র প্রামাণিক, আপনি এসে এদিকে চলে আসে, কেমন আসবে না। তো আমরা এখন আছি মেলাতে। এখানে একটা মেলা হচ্ছে মায়াপুরের ভেতরেই, বৃন্দা মেলা বলে, ছোটোখাটো মেলা। তো মেলাটা কভার করব, দেখি মেলাতে কী কী পাওয়া যায়। অনেক জামা কাপড়ের স্টল রয়েছে, অনেক কিছু। তো চলো দেখাই তোমাদের।
এখানে তো কত ড্রেস রয়েছে। এখানে সব গোপী ড্রেস রয়েছে, এইদিকে সব তুলসীর মালা, ভর্তি তুলসীর মালা। দেখো ছোট বাচ্চা মানে একটা গোপালের ড্রেস রয়েছে এদিকে, ছোটখাটো মেলাটা। ওই সব জামা, এখানে সব জামা কাপড়ের স্টল, আর এখানে তোমার ওই মানে কাঠের মালা রয়েছে, তুলসীর মালা, কাঠের মালা। আর এখানে হচ্ছে গোপী ড্রেস ঠাকুরের। এই দেখো কি কিউট, ছোট ছোট। মন্দিরটা জাস্ট দেখো, হাঁটতে হাঁটতে এখানে স্পষ্ট পুরোটা দেখা যাচ্ছে মন্দিরটা। কি দারুণ লাগছে মন্দিরটা। আর ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম, মানে রোদের প্রচণ্ড তাপ, আর পুরো ছাওয়া তো নেই এখানে রাস্তা দিয়ে, আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে গরমে, প্রচণ্ড ভিড়। আর আমরা এখানে এসে জানতে পারলাম যে মানে এমনি হাতিমাতি ঘোরাফেরা করবে বিকালের দিকে, কিন্তু কোনো পরিক্রমা বা অনুষ্ঠান হবে না, কারণ ওরা বললো 7 দিন আগের থেকে, মানে 12 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তো সব কিছু হয়ে গেছে, কালকে হচ্ছে লাস্ট, সব হয়ে গেছে, আজকে কিছু হবে না। আর এই যে সামনে এখানে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল বলে যে লেখা আছে, তো নিচে প্যান্ডেল, এইখানটায় হচ্ছে কালকে সব মিলন হয়েছে বললো, তো কালকে সব শেষ হয়ে গেছে, আজকে আমাদের কপাল খারাপ, আজকে কিছু দেখতে পারবো না। আর এখানে হচ্ছে তোমার রাস পূর্ণিমা থেকে পুরো এই দোলযাত্রার মানে পর্যন্ত এখানে হচ্ছে হাতি পরিক্রমা হয় শনিবার করে, মানে রোজ হয় না কিন্তু, তো শনিবার করে এখানে যে হচ্ছে তোমার হাতি পরিক্রমা হয় মানে রাস থেকে দোল পূর্ণিমা অবধি। আর হচ্ছে তো তোমরা দেখতে হলে অবশ্যই সেরকম টাইম করে আসো, এগুলো তো ভিডিওতে আমরা আগেও জানতাম না, তো জেনে নিলাম, তো নেক্সট বার থেকে এগুলো মাথায় রাখবো, তো তোমরা মাথায় রেখো। তো চলো কি করি দেখা যাক, এখন প্রচণ্ড গরম লাগছে। রাম রাম হরে এটা হচ্ছে নতুন পুরনো মন্দিরটা, নতুন মন্দির কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না ওরা। আর এই নতুন মন্দির মানে এই পুরোনোটা তোমরা এসে দেখতে পারবে, এটাতে সবসময় ঢোকার ইয়ে আছে। তো দেখো জুম করে দেখাচ্ছি, সবাই উঠছে ওপরে, কিন্তু যার রোদ আমরা ওপরে যাব না, আমরা এখান থেকে ঘুরে যাব, তো দেখে নাও। দেখতে